নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো পনির মাঞ্চুরিয়ান। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইতে নিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম, আর দিচ্ছি পেঁয়াজ আর গাজর, ক্যাপসিকাম সবগুলোকেই কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে গ্যাসের ফ্লেম হাইতে রেখে হালকা করে নেড়ে নিচ্ছি। ভাজবো না, জাস্ট সবজির মধ্যে কাঁচা ভাবটা কেটে যাওয়ার জন্য নেড়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা মিহি করে কুচি করেও দিতে পারেন। আর দিলাম স্বাদ অনুসারে সামান্য একদম চিনিটা হাফ টিস্পুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সমস্তটা ভালো মতো নাড়া হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে অ্যারোমেট পাউডার হাফ টিস্পুন। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিলেও অসুবিধা নেই। ভালো মতো মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, আর হালকা করে ঠান্ডা করে নেব। হালকা উষ্ণ থাকলেও অসুবিধা নেই, গরম ভাবটা একটু কেটে গেলেই হবে। প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। আমি এখানে 250 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। পনিরের বলগুলোকে বাইন্ডিং করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন ময়দা দিয়ে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। যদি একটু মনে হয় বাইন্ডিং ঠিকমতো করা যাচ্ছে না, তাহলে কিন্তু আর একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে পারেন। ভালো মতো সবগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু যেমন আমরা নাড়ু পাকাই ঠিক সেইভাবেই গোল গোল করে পাকিয়ে নেব। যদি মনে হচ্ছে একটু ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু একটু ময়দা বা কর্নফ্লাওয়ার আর একটু মিশিয়ে নিতে পারেন সামান্য। খুব বেশি মেশালে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য সামান্য মেশাতেই পারেন। সবগুলো পনির বল বানিয়ে নিচ্ছি। এইটাকে ভেজেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ঠিক বিয়েবাড়ি যেমন স্ন্যাক্স হয় না, ঠিক ফিশ বল, চিকেন বল, ঠিক তেমনই পনির বলও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে শুধু খেতে। সবগুলোকে বানানো হয়ে গেলে এবার তেলেতে ফ্রাই করে নেব। হয়ে গেছে, মোটামুটি সবগুলো বলই রেডি হয়ে গেছে। এবার আমি তেল গরম হয়ে গেলে হাত দিয়ে দেখে নিলাম টেম্পারেচারটা। খুব বেশি গরম করব না, হালকা গরম হয়ে গেলে তেলটা আমি পনিরের বলগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা কালারটা একটু চেঞ্জ হয়ে যায় যাতে, ঠিক সেইভাবেই ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু পনির বলগুলো টক করে পুড়ে যেতে পারে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ওপরটা কিন্তু পুড়ে যাবে। তাই জন্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে আস্তে করে খুন্তির সাহায্যে চেঞ্জ করে দেবেন, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়ে যায়। এইভাবেই প্রত্যেকটা বলকে আমি কিন্তু ভেজে নিয়েছি। সব দিকটা ঠিকঠাক হয়ে গেলে এবার কিন্তু আমি একটা ছান্তার সাহায্যে তেলটা ছেঁকে পুরো তুলে নেব। এই একইভাবে বাদবাকি পনির বলগুলোকেও ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে এবার মাঞ্চুরিয়ানে গ্রেভি বানানোর জন্য ওই একই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন আদা রসুন কুচি গ্রেট করে নিয়েছি মিহি করে, সেটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকামটাও গ্রেট করে নিয়েছি, তাতে খেতেও কিন্তু বেশি সুন্দর লাগে। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু দুটোই 3 টেবিল স্পুন করে দিয়েছি। খুব বেশি ভাজবো না, হালকা করে নেড়ে নেব। চাইনিজ যেহেতু ডিশ, তার জন্যে খুব বেশি কিন্তু সবজি ভাজা হয় না, তার জন্যে কিন্তু আমি বেশি ভাজবো না। গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে হালকা করে নেড়ে নিচ্ছি। পনির মাঞ্চুরিয়ান কিন্তু ইন্ডিয়ান রেসিপি, কিন্তু চাইনিজ স্টাইলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিচ্ছি যাতে একটু কালারটা ভালো আসে। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুন দিয়ে একটু নেড়ে নেব, সবজিগুলোকে সবগুলোকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আজিনামোটো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিলেও অসুবিধা নেই। আর দিলাম ডার্ক সোয়া সস, সেটা দিলাম 2 টেবিল স্পুন ডার্ক সোয়া সস। আর দিলাম 2 টেবিল স্পুন রেড চিলি সস। আর দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি টমেটো কেচাপ ইউজ করব না, যেহেতু মাঞ্চুরিয়ান, তার জন্যে চিলি সসই ইউজ করব। আর দিয়ে দেব কিন্তু আমি এতে ভিনিগার দিয়েছি 1 টেবিল স্পুন। দিয়ে ভালো করে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। খুবই সহজ, খুব বেশি সময় লাগে না গ্রেভি বানাতে। জল দিয়ে ফুটিয়ে নেব। আর জলের পরিমাণটা আপনারা বুঝে নেবেন, যতটা গ্রেভি রাখবেন মাঞ্চুরিয়ানে সেই হিসাবে জল দেবেন। খুব বেশি জল দেবেন না, একটু। আমি এখানে দিয়েছি 2 কাপ। এবার ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলে। কর্নফ্লাওয়ারটাকে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে আমি সামান্য জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম। সেই ফুটে গেলে ভালো মতো এরপর কিন্তু মাঞ্চুরিয়ান বলগুলোকে দিয়ে দিচ্ছি। মাঞ্চুরিয়ান বলগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখবো, লোতে করব না। ভালো করে ফুটতে দেবো। একবার ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেবো, নাহলে কিন্তু বেশি টাইট হয়ে যাবে। আজকের রেসিপি পানির মাঞ্চুরিয়ান বল একদম রেডি হয়ে গেছে রাইস দিয়ে খাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আপনাদের কাছে সময় মতো নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।